তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে বাংলা আবাস যোজনা কয় টাকা 2024 নিয়ে। তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছিলে, দাদা আমাদের এখনো এসএমএস আসেনি, আমরা এখনো নামের লিস্ট খুঁজে পাচ্ছি না। তো তোমাদেরকে বলে দিচ্ছি, এই ভিডিওটা দেখার পর তোমাদের সমস্ত কিন্তু ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো বাংলা আবাস যোজনা কয় টাকা 2024, এই টাকাটা কি 15 থেকে 30 তারিখের মধ্যে সম্পূর্ণ করা হবে, অথবা যাদের এখনো এসএমএস আসেনি তারা কি করবে, বা তোমরা যারা এখনো লিস্ট খুঁজে পাচ্ছ না তোমরা কিভাবে লিস্ট খুঁজে পাবে, সবকিছু জানতে পারবে আজকের এই ভিডিওতে। এছাড়াও তোমাদের নামের লিস্টে যাদের পিডব্লিউ রয়েছে তারা কি টাকা পাবে কি পাবে না সবকিছু জানতে পারবে আজকের এই ভিডিওতে। এছাড়াও যদিও তোমরা টাকা পাও তাহলে কবে পাবে সবকিছুই তোমরা বুঝতে পারবে আজকের এই ভিডিওটি দেখার পর। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করো। তো বন্ধুরা দেখতে পারবে এখানে কি বলা রয়েছে যে বাংলা আবাস যোজনা 2024, বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়ার কাজ শুরু করলো মমতা। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে যে প্রথম কিস্তির কিন্তু 60,000 টাকা কিন্তু দেওয়া কিন্তু শুরু করে দিল মমতা। যে বাংলা আবাস যোজনার টাকা খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। যোগ্য উপভোক্তাদের নাম ইতিমধ্যেই কিন্তু লিস্ট করা হয়ে গেছে। তো যারা যোগ্য তাদের নাম কিন্তু অলরেডি কিন্তু লিস্ট করা হয়ে গিয়েছে। তো দেখো এরপর কি বলা রয়েছে, বাংলা আবাস প্রকল্পে বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির 60,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো বলেছিলাম না তোমাদের কিস্তিতে দুবার ভাগ করে দেওয়া হবে, কিস্তিতে একটা কিস্তিতে তোমাদের 60,000 করে দেওয়া হবে। বিগত কয়েকদিন আগেই ট্যাবের দুর্নীতি থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার বাংলা আবাস যোজনার টাকা দেওয়াকে কেন্দ্র করে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। এর জন্য কিন্তু রাজ্য সরকার কিন্তু এবার কিন্তু পুরো কিন্তু কড়া পদক্ষেপ কিন্তু নিয়েছে। তো এবার টাকা দেওয়ার আগে বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে চাইছে রাজ্য সরকার। দেখো এখানে কি বলা রয়েছে যে বাংলা আবাস যোজনার নতুন শর্তাবলী। তো দেখো এখানে বাংলা আবাস যোজনার কিছু শর্তাবলী কিন্তু বলা রয়েছে, যেমন বাংলা আবাস যোজনা, এখানে দেখো লেখা রয়েছে যে বাংলা আবাস যোজনার অধীনে টাকা পেতে কিছু বিশেষ শর্ত পালন করতে হবে। তো সেই শর্তগুলো কি? প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়ার আগে রাজ্য সরকার আবার নতুন কিছু শর্ত নিয়ে এসেছে। এবার বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেখানে উপভোক্তাদের যাচাই করে নেওয়া হবে। তো তোমাদের এলাকায় কি ক্যাম্প কি বসানো হয়েছে কি হয়নি সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার দেখো কি বলা রয়েছে যে বাংলা আবাস যোজনা ক্যাম্প কোথায় হচ্ছে। তো এই বাংলা আবাস যোজনা ক্যাম্পটা কোথায় হচ্ছে তোমরা বুঝবে কি করে? দেখো এখানে বলাই রয়েছে যে বাংলা আবাস যোজনা ক্যাম্পগুলি হচ্ছে পঞ্চায়েতে, অর্থাৎ পঞ্চায়েতে কিন্তু বাংলা আবাস যোজনার ক্যাম্প কিন্তু বসানো হচ্ছে। যে পঞ্চায়েত এলাকায় যাদের বাড়ি তাদের অবশ্যই কিন্তু ক্যাম্পে গিয়ে যাচাইকরণের কাজ করে আসতে হবে। তোমাদের পঞ্চায়েত এলাকায় যদি বাড়িতে থেকে যদি ক্যাম্প বসে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ওখানে গিয়ে যাচাই করে আসবে। আর যাদের এখনো বসেনি তাদের কিন্তু বসে পড়বে এই ডিসেম্বর মাসের মধ্যেই। তো ক্যাম্পে আধার কার্ড যাচাই এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। তো এক্ষেত্রে কিন্তু তোমরা মনে রেখে দেবে যে আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার কিন্তু তোমাদের কিন্তু লিঙ্ক কিন্তু থাকতেই হবে। তো এটা কিন্তু খুবই কিন্তু জরুরি তোমাদের, এই যে আধার কার্ড যাচাই যে কথাটা যে বলা রয়েছে এখানে কিন্তু তোমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের লিঙ্কটা কিন্তু থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। দেখো এবার কি বলা রয়েছে যে আধার কার্ড যাচাই করুন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে তবেই প্রথম কিস্তির কিন্তু 60,000 টাকা পাওয়া যাবে। তবে কি বলা রয়েছে যে আধার কার্ডটা কিন্তু ঠিকভাবে যাচাই করা হবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি যদি সম্পূর্ণ হয় তবেই কিন্তু তোমাদের কিন্তু এই 60,000 টাকাটা কিন্তু দেওয়া হবে। বাংলা আবাস যোজনা 2024, বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু করলো কিন্তু মমতা। তোমরা হয়তো জেনে গেছো আগের ভিডিওতে যে ইতিমধ্যেই কিন্তু কাল থেকে অর্থাৎ 15 তারিখ থেকে কিন্তু টাকা কিন্তু দেওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এখানে এটাই বলা রয়েছে যে বাংলা আবাস যোজনা 2024, বাংলা আবাস যোজনার টাকা দেওয়া কাজ শুরু করলো কিন্তু মমতা। ক্যাম্পে যাওয়ার আগে কি কি জিনিস নিয়ে যেতে হবে তো দেখে নেওয়া যাক তোমাদের ক্যাম্পে যাওয়ার জন্য কি কি জিনিস নিয়ে যেতে হবে। বাংলার বাড়ি অর্থাৎ বাংলার বাড়ির লিস্ট টাকা পেতে আবাস যোজনা ক্যাম্পে যাওয়ার আগে অবশ্যই সাথে নিতে হবে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের পাসবই অর্থাৎ তোমাদের যে ব্যাংকের যে পাসবইটি রয়েছে সেটা নিয়ে নেবে এবং আধার কার্ডটা কিন্তু মাস্ট, এই দুটো কিন্তু মাস্ট, যে ব্যাংকের অ্যাকাউন্টের পাসবই আর হচ্ছে তোমাদের আধার কার্ড এবং আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বার। তোমাদেরকে আমি একটু কিন্তু আগেই বললাম যে তোমাদের যে আধার কার্ডটি যে রয়েছে সেই আধার কার্ডের সাথে কিন্তু যুক্ত কিন্তু মোবাইল নাম্বার কিন্তু থাকতেই হবে। এটা কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো এবার কি বলা রয়েছে যে খেয়াল রাখতে হবে মোবাইল নাম্বারটি যেন চালু থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বারটি তোমাদের কিন্তু চালু থাকতে হবে।
এবং ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই হতে হবে কি সেভিংস, এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু তোমাদের কিন্তু সেভিংস অ্যাকাউন্ট কিন্তু হতে হবে। আর তোমাদেরকে এখানে কিন্তু আধার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু পাসবই কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে, এবং আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, এবং যে মোবাইল নাম্বারটি কিন্তু লিঙ্ক থাকা দরকার থাকবে সেটা কিন্তু তোমাদের কিন্তু যেন চালু থাকে সেই মোবাইল নাম্বারটি। এখানে আবার কি বলা রয়েছে যে বাংলা আবাস যোজনার টাকা কবে দেওয়া হবে। দেখো, বাংলা আবাস যোজনার বিশেষ ক্যাম্প শেষ হয়ে যাবার পর ডিসেম্বর মাসের 15 থেকে 30 তারিখ পর্যন্ত প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। অর্থাৎ এখানে কিন্তু বলা রয়েছে যে ডিসেম্বর মাসের 15 থেকে 30 তারিখ পর্যন্ত। এর মানে হচ্ছে যে কাল থেকেই কিন্তু মানে আগামীকাল কিন্তু হয়ে গেল যে 15 তারিখ, আজকে কিন্তু 16 তারিখ, অর্থাৎ কাল থেকে কিন্তু দেওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো সেই এটাই বলা রয়েছে যে 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, এবং এই টাকাটা কিন্তু তোমাদের ধাপে ধাপে দেওয়া হবে। তো ধাপে ধাপে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে এক্ষেত্রে মনে রাখবে, স্যাংশন লিস্টে নাম থাকলেই টাকা তাড়াতাড়ি পাওয়া যাবে। এবার তোমাদের অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে যে দাদা যারা পিডাব্লিউ রয়েছে, তো দেখো পিডাব্লিউ নিয়ে কিন্তু এখানে কিন্তু তেমন কিছু বলা নেই, কিন্তু যেটা শোনা যাচ্ছে বা যেটা আমরা বুঝতে পারছি যে যাদের আবার স্যাংশনে নাম রয়েছে তারাই কিন্তু আগে কিন্তু পাবে, আর পিডাব্লিউটা পাবে না এমনটাও কোথাও বলা নেই, কিন্তু তারা একটু পরে পাবে। আগে কিন্তু যাদের নাম স্যাংশন লিস্টে রয়েছে তারা কিন্তু আগে পেয়ে যাবে। এবার দেখো কারা টাকা পাবে কারা টাকা পাবে না, এটা কিন্তু এটার জন্য কিন্তু তোমরা কিন্তু অনেকেই এখনো পর্যন্ত ওয়েট করে আছো যে কারা টাকা পাবে আর কারা টাকা পাবে না। দেখো এখানে কি বলে রয়েছে, যাদের নাম ফাইনাল লিস্টে থাকবে তারা কিন্তু টাকা পাবে। অর্থাৎ তুমি যদি টাকা যদি পেতে চাও তাহলে কিন্তু তোমার নামটি ফাইনাল লিস্টে কিন্তু থাকা লাগবে। এবার বলা হয়েছে আবার যাদের নাম থাকবে না তারা টাকা পাবে না, এটা অবশ্যই, কারণ তোমার যদি ফাইনাল লিস্টে যদি নাম না থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু টাকা পাবে না। তবে এক্ষেত্রে স্যাংশন লিস্টে অর্থাৎ বাংলা আবাস যোজনা পেমেন্ট লিস্টে নাম থাকলে তাড়াতাড়ি কিন্তু টাকাটা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। দেখো গুরুত্বপূর্ণ তথ্যে কি বলা রয়েছে যে বাংলা আবাস যোজনার টাকা দেওয়া হবে আগামী 15 ডিসেম্বর থেকে, অর্থাৎ কাল থেকেই কিন্তু টাকা কিন্তু দেওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো 15 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে, আজকে 16 তারিখ। তো তোমাদের কার কার SMS এসেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমি দেখিয়েও দিচ্ছি যে SMSটা এরকম হবে। তো প্রথম কিস্তি 60,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু ঢুকে যাবে এই 15 ডিসেম্বর থেকে, অর্থাৎ কাল থেকে কিন্তু ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে। এটা কিন্তু এই 30 তারিখ পর্যন্ত কিন্তু ঢুকবে। এই 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটি কিন্তু শেষ হয়ে যাবে। এই টাকা পাওয়ার পর বাড়ি আরম্ভ করলে কিন্তু বাকি কিস্তির কিন্তু পরবর্তী টাকাটা কিন্তু দেবে সরকার। তো বাংলা আবাস যোজনা এটা 2024। তো এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে যে দাদা আমাদের তো আমরা এখনো দেখতেই পাচ্ছি না যে আমাদের লিস্টে নাম আছে কি নেই। তো তোমাদেরকে বলে দিচ্ছি, যাদের এখনো তোমাদের জেলার যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে যদি না দেখায় লিস্ট, তাহলে তোমরা কিন্তু পঞ্চায়েতের ইস্যুতে কিন্তু গিয়ে দেখতে পারো, অথবা তোমাদের হয়তো এখনো ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়নি, যার জন্য তোমাদের কিন্তু জেলাভিত্তিক যে লিস্টগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু এখনো দিচ্ছি না। তো তোমরা কি করবে, তোমরা একটু অপেক্ষা করো, যেহেতু তোমাদের ওখানে হয়তো একটু লেটে ভেরিফিকেশন করা হচ্ছে বা একটু লেটে সার্ভে করা হচ্ছে, তার জন্য এত লেট হচ্ছে। আস্তে আস্তে কিন্তু সবাই কিন্তু পেয়ে যাবে, যেহেতু একেবারেই এতগুলো করা সম্ভব নয়, তাই একটু তোমাদের কিন্তু লেট হতে পারে। তো তোমরা অপেক্ষা করো, এবং তোমাদের যদি ভেরিফিকেশন হয়ে যায় অথবা তোমরা কে নাম দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এছাড়াও আমার এই চ্যানেলে কিন্তু অনেকগুলো কিন্তু ভিডিও তৈরি করা রয়েছে যে কিভাবে তোমরা নাম দেখবে, যে লিস্টে তোমার নাম আছে কি নেই, সেটাও কিন্তু তোমরা কিন্তু চ্যানেলের ভিতরে কিন্তু ভিজিট করে দেখতে পারো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা মনে রাখবে, তোমরা যে আধার কার্ড আর যে ব্যাংক অ্যাকাউন্টের পাসবইটি নিয়ে যাবে, হ্যাঁ সেটা কিন্তু অবশ্যই কিন্তু লাগবে তোমাদের। আর আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বারটি অবশ্যই যুক্ত থাকতে হবে, অর্থাৎ লিঙ্ক থাকতে হবে, এবং খেয়াল রাখবে যেন মোবাইল নাম্বারটি যেন কি চালু থাকে, মোবাইল নাম্বারটি কিন্তু যেন চালু থাকে, তবেই কিন্তু তোমরা কিন্তু টাকা পাবে। আর তোমাদের স্যাংশন অর্থাৎ ফাইনাল লিস্টে কিন্তু অবশ্যই নাম থাকা লাগবে, তবেই কিন্তু তোমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি দেখে তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে।